আপনারা দেখছেন সাধনা। দেখছিলাম কয়েকজন বেশ তৃপ্তি সহকারে মশলা চেবাচ্ছে, তো বুঝলাম খাওয়াটা বেশ ভালোই হয়েছে। এখন তার মানে আমাদের মহারাজ খুব সুন্দর আমাকে ওখানে খুব আদর করে খাইয়েছে, আর পরে শুনলাম আপনাদের খাওয়াটা আমার থেকেও ভালো হয়েছে। তখন একটু মন খারাপই হলো, একটু দাঁড়িয়ে গেলেই হতো। যা খুব ভালো লাগলো। আর ভালো লাগলো আপনারা এত ধৈর্য নিয়ে সকাল 8টা থেকে বসে আছেন, শুনে যাচ্ছেন কথা এবং গান, আর সময় নেই ওরকমভাবে বসে। তা আমি প্রায়ই ওটা বলি, যখন ভাগবত পড়ছিলাম সেই উদ্ধব সে জিজ্ঞেস করছে যে আমার ভগবান কৃষ্ণ বললেন যে তুমি সত্যগুণটাকে বাড়াও। তো উদ্ধব বলল সে তো চেষ্টা করব, কি করে বুঝবো যে আমার সত্যগুণ বেড়েছে? তখন উনি বললেন, যখন তুমি দেখবে ভগবানের কথা শুনতে ভালো লাগছে, ভগবানকে ভালোবাসে এইরকম লোকেদের কাছে যেতে, তাদের কাছে বসতে ভালো লাগছে, জানবে তোমার সত্যগুণ বৃদ্ধি হয়েছে। এখন আপনাদের দেখলে মনে হয় যে সত্যি সত্যগুণ নিশ্চয়ই বৃদ্ধি হয়েছে। এই শহর কলকাতায় আজকে 3টে জায়গায় ভক্ত সম্মেলন হচ্ছে একই সঙ্গে। আমি এখানে হচ্ছে, আবার বরিশায় হচ্ছে, আর একটা কোনো জায়গায় যেন শুনলাম কথামৃত ভবনে হচ্ছে। তো এই সব জায়গাতেই লোকেরা যাচ্ছেন এবং এই কথা শুনছেন, আর এই শোনার জন্যে কত কষ্ট কত খরচা এসে শুনছেন। কিন্তু শুনে যদি উপকারটা না হয়, শুনলাম গান শুনলাম চলে গেলাম, তাহলে তো কোনো লাভ হবে না। এটা এমন একটা ব্যাপার যেখানে আমাদের নিজেদের কিছু লাভ করতে হবে। কি লাভ করব? ভগবানকে লাভ করতে হবে। ভগবান লাভটা কি? পরম শান্তি, যেখানে কোনো ভয় থাকবে না, হারাবার ভয় নেই, যেখানে সব সময় আনন্দে পরিপূর্ণ। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যেতে চাই। কি করে যাব সেইটাই আমরা আজকে আলোচনা করব। তো শঙ্করাচার্য তিনি বলছেন মনঃশুদ্ধি প্রকরণ। এই মনঃশুদ্ধি প্রকরণে আমরা দেখি যে একটা রয়েছে মনটা বা আমাদের এই প্রাণী, আমরা 3টে আমাদের অবস্থা রয়েছে। কি কি? একটা শরীর, একটা মন, আর একটা আত্মা। এই 3টে অবস্থা রয়েছে। শরীর তো আমরা বুঝি, শরীরটা হচ্ছে স্থূল। স্থূলটা মানে কি? যাকে ছোঁয়া যায়, দেখা যায়, অনুভব করা যায়, ইত্যাদি ইত্যাদি। পঞ্চ যে কর্মেন্দ্রিয়, সেগুলো দিয়ে যাকে অনুভব করা যায়, ওটা স্থূল। আর শুধু মন দিয়ে, বুদ্ধি দিয়ে যাকে বোঝা যায়, সেটা হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে সূক্ষ্ম, আমরা যাকে বলি সূক্ষ্ম। সেই সূক্ষ্মটা কি? মনটা। আর একটা হচ্ছে আমাদের আত্মা। তা শরীর তো আমরা জানি, মনটাও জানি, আত্মাটা আছে কি নেই এটা আমাদের একটা ডাউট আছে। আর শুধু আমাদের না, সেই প্রাচীন কালে যখন যমরাজের সামনে গিয়ে দাঁড়িয়েছেন নচিকেতা, তিনি সেই প্রশ্নটাই করছেন, আত্মা কি আছে? লোকেরা বলে আছে, লোকেরা বলে নেই। যে তুমি যমরাজ, জন্ম আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি ঠিক ঠিক জানো যে কোনটা ঠিক ঠিক, তুমি বলে দাও আত্মা আছে কি নেই। এবার আপনারা জানেন, যারা যারা রোজ এরকম সাধুসঙ্গ করেন, পড়াশুনো করছেন, যে যমরাজ খুব প্রলোভন দেখাচ্ছে যে বাবু ওইসব নিয়ে মাথা ঘামিও না, ওগুলো কি দরকার, দেবতারাও বুঝতে পারে না ওটা কি ব্যাপার, তুমি বরং ভোগ টোগ করো, আনন্দ করো, ভালো শরীর দেব, অনেক কিছু সামনে দেব, বাস করতে থাকো। তখন ও বলল না, ওসব আমার চাই না, এইটাই ঠিক জিনিস,
তুমি সব কিছু না চাইতেই দিয়ে দিচ্ছ, আর যেটা চাইছি দিচ্ছ না, মানে ওটাই বেশি ভালো জিনিস, ওটাই আমার চাই। তাহলে কি দাঁড়ালো এই গল্পের মধ্যে দিয়ে? এই জগৎটা আমার চাই না, আমার আত্মাটা চাই। এটা প্রথম ঠিক করতে হবে। এখন ধর্ম যখন আমরা করতে আসি, আমাদের অনেক রকমের মানসিকতা থাকে। অনেক কাল আগে তখন এই দক্ষিণেশ্বরে অত ভিড় হতো না, দক্ষিণেশ্বরে যেতাম, মন্দিরটা প্রদক্ষিণ করতে পারতাম। এখন তো শুধু বাঁশ আর দড়ি, যাওয়া যায় না। তো ওই মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে একবার দেখেছিলাম যে একটি মেয়ে লিখে দিয়ে গেছে, মা এবারে আমার ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা, আর আমার নাম হচ্ছে এই, আমাদের পিনকোড হচ্ছে এই। এখন একই নামে তো অনেক ছাত্র থাকতে পারে, পিনকোডটাও দিয়েছে মা যাতে ভুল না করে। আশীর্বাদ যখন পৌঁছবে যাতে ঠিক ঠিক জায়গায় পৌঁছয়। এখন কত বিশ্বাস মার ওপরে আমাদের, কিন্তু পরীক্ষা পাশের জন্য। আমরা যখন ছোট ছিলাম, যে আমরা 3-4 জন বন্ধু হেঁটে হেঁটে যেতাম, অন্য সময় মনেই থাকতো না, কিন্তু পরীক্ষার দিনগুলোতে কোন কোথায় গাছের তলায় একটা দেবতা আছে আমাদের ঠিক, আর খুচরো পয়সা নিয়ে যেতাম, আর একই রকমের পয়সা, যাতে কোনো দেবতা না বলে এই তো ওকে বেশি দিয়েছো আমাকে কম। সেই জন্যে খুব বুঝে বুঝে যেতাম। অঙ্ক পরীক্ষার দিন একটু বেশি পয়সা দিতাম, যাতে করে, তো এইসব করতে করতে যেতাম। তো ধর্ম যখন আমরা করি, তখন আমরা জাগতিক ভাবের জন্যও করি। খারাপ কিছু নেই, ঠিকই আছে। কার কাছে যাব? ভগবানের কাছেই তো যাব। তো এখন ওইটা একটা জিনিস হলো। দ্বিতীয় হলো যে আমি জানতে চাই, অনুভব করতে চাই না, শুধু জানতে চাই। ওটাও আর একটা, কিন্তু ওখানেতে 3 রকমের 4 রকমের কথা বলা হচ্ছে। আর শেষে হচ্ছে জ্ঞানী চা পরদর্শবা, যে জ্ঞান লাভ করতে চায় সত্যি সত্যি। এখন আমাদের ঠিক করতে হবে আমার অবস্থাটা কি। আমি কি শুধু জাগতিক কোনো কিছু চাই, নাকি শরীর খারাপ হয়েছে বলে ডাক্তারও দেখাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে একটু ভগবানের কৃপাও যদি হয় সেই রকম কিছু, নাকি জাস্ট একটা কিউরিওসিটি। আমার মনে আছে তখন আমরা ব্রহ্মচারী, ওই কলকাতার বাসে ভর্তি ভিড়, তো কোনো রকমে বাসে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে যাচ্ছি, ওর মধ্যে আরেকজন আমার পাশে পাশে ঝুলছিল। ও কানে কানে বলছে, আচ্ছা আপনি মেডিটেশন শেখাতে পারেন? আরে ভাই, এখন মেডিটেশন শেখাতে গেলে তুমি আমি দুজনেই ওপরে যাব, চুপ করে ভালো করে হ্যান্ডেলটা ধরে থাকো। এখন ওর মধ্যে ওর মেডিটেশন শেখার ইচ্ছা, জাস্ট কিউরিওসিটি, এমন কিছুই নেই। আমেরিকা তো জানেন একটুখানি ওরা একটু বেশ সবসময় অ্যাডভান্স থাকে। তা একজন ভদ্রমহিলা এসে বললেন, আমার নির্বিকল্প সমাধি হয়ে গেছে, এরপরে আমি কি করব? আমি বললাম, চা খান। কেন? ওর পরে আর চা খাওয়া ছাড়া কি বাকি থাকে? নির্বিকল্প সমাধির পরে চা খেতে হবে। জাস্ট নির্বিকল্প সমাধি হয়ে গেছে, আর কোন কার কাছে সমস্ত করে টোরে যে এখন জিজ্ঞেস করছে। আমরা সময়টা নষ্ট করি, পয়সা নষ্ট করি, এনার্জি নষ্ট করি, বুঝতে পারি না। না, তো সেই কারণেতে আমাদের উদ্দেশ্যটা ঠিক করে নিতে হবে। আমি কি চাই? তো মা কালীর যেমন 4টে হাত আছে, 4টে হাতের মধ্যে যদি আপনি ডান দিকে যান, খুব ভালো, সেখানে মা একদম এমনি করে দাঁড়িয়ে আছেন, অভয়া, একদম অভয় দিচ্ছেন। তারপরে বড়, কি চাই বলো, এক্ষুনি দেবো। কিন্তু বাঁ দিকটা একটু গোলমেলে, ওদিকে খুব অদ্ভুতভাবে একটা খাড়া আর একটা মুন্ডু। দেখুন কোনোটা মিল নেই ডান দিকেরটার সঙ্গে বাঁ দিকে। কিন্তু যেই বাঁ দিকে যাচ্ছেন, তখন মা বলছেন, মা মুক্তি দাও, বলে বাঁ দিকে এসো। বামা কালী, তখন আর দক্ষিণ দিকে হবে না, তখন আর চাওয়া চাইতে হবে না, মুন্ডুটা কাটতে হবে। মুন্ডু কাটা মানে কি? মুন্ডু কাটা মানে হচ্ছে অহংকারটা কাটতে হবে। তো আমরা কি চাই? মুক্তি? মুক্তি চান কি কি চান?
তা মুক্তি চাইতে গেলে তখন কিন্তু মুন্ডুটা দিতে হবে। সব রাজি? অহংকার কাটতে হবে। এখন সেইটাই হচ্ছে আসল। তো আমরা যদি মুক্তি চাই, আরেকটা জিনিস বলে রাখি এখানে, যে সেমিটিক যে তিনটে রিলিজন আছে, সেমিটিক রিলিজন মানে হচ্ছে জুডাইজম, জুইশ যারা আছেন, খ্রিশ্চানিটি আর ইসলাম, এটাকে বলে সেমিটিক রিলিজন। অনেক সময় আব্রাহামিক রিলিজন, আব্রাহাম থেকে এসছে বলে। ওই তিনটে রিলিজনের আলটিমেট গোল হচ্ছে স্বর্গ। কেন? ওরা বড্ড গরিব ছিল, খেতে পেত না। সেই জন্যে ওদেরকে বলা হয়েছিল প্রথম একেবারে যে তোমরা, আমি তোমাদেরকে নিয়ে যাব ল্যান্ড মিল্ক অ্যান্ড হানি, ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানিতে নিয়ে যাব, যে দেশেতে গেলে দুধ আর মধুর বন্যা, ওখানে নিয়ে যাব। ভারতবর্ষে আমাদের এত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এত ভালো ছিল, মিল্ক হানি কেউ খাবে না, তখন ওরা বলবে খেলে মোটা হয়ে যাবো, আর দরকার নেই। ওই জন্যে ওই ধর্মটারও একটা অদ্ভুত ব্যাপার, ইকোনমির সঙ্গে, সমাজের সঙ্গে ভীষণ মিল। ওরা এত গরিব ছিল, একটু ভালো জায়গা চাইছিল, ভালো খাদ্য চাইছিল, বাসস্থান চাইছিল, ওই জন্য স্বর্গ। আমরা কিন্তু স্বর্গ চাইনি। আমাদের তিনটে রিলিজিয়ন, ইন্ডিয়ান তিনটে রিলিজিয়ন, হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম, তিনটেই বলে মুক্তি। মুক্তি না হলে এই যে গ্রেডটা, সেই না আমাদের যখন বললো স্বর্গ, স্বর্গ আমরা যাই কিন্তু কিছুদিনের জন্যে। নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূতবে ইমাম লোকম হীনতরম বা বিশন্তি। নাকস্য পৃষ্ঠ মানে স্বর্গে গিয়ে কিছুদিন থেকে তোমার ভালো ভালো কাজকর্মের সব শেষ হয়ে গেলে বাস আবার নেমে আসতে হবে, হয় এখানে কিংবা আরও নিচে। এখন সেই জন্য আমরা বলি ওসব দরকার নেই মুক্তি। এখন কথা হলো মুক্তি কিসের থেকে? শরীরের থেকে মুক্তি। অনেকেই শরীরের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন, তারা আত্মহত্যা করেন, কিন্তু তাতে কি শান্তি হয়? অশান্তি কিন্তু শরীরে নেই, অশান্তি তো মনে। এখন মারা যাবার পর কি চলে যায়? মনটাই তো যায়। আর সেই জন্যে মারা যাবার পর ও বেচারির আরও কষ্ট হয়। শরীরটা তো ত্যাগ করলো, আবার মনের মধ্যে যে কষ্ট ছিল সেই কষ্ট থেকেই গেল। সুতরাং এই শরীর বা মন নয়, ওর বাইরে কিছুতে যেতে হবে। সেটা কি? এইবারে বেদান্তে আসতে হবে। বেদান্ত বলে যে তুমি যখন ঘুমোচ্ছ তখন তোমার শরীরটা তুমি ছেড়ে দিয়েছ ঘুমের মধ্যে। এটাকে বলে অবস্থা ত্রয় বিচার। তিনটে অবস্থা বিচার করতে হবে। কারোর কথা আমরা নিচ্ছি না, বিচার করে করে। প্রথম হচ্ছে যখন আমি ঘুমোচ্ছি তখন আমার শরীর নেই, কিন্তু মনটা রয়েছে। মনের মধ্যে স্বপ্ন দেখছি, নানান রকমের স্বপ্ন। আর সেই স্বপ্ন কখনো ভালো, কখনো মন্দ। আজকে এক্ষুনি দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে ভাবলাম কেউ আমাকে ডাকছে, বার 5 উঠে পড়লাম। তবে দেখলাম না, পেছন দিকে যারা বাসন মাজছে ওরা টং করে আওয়াজ করছে। তো সেই আওয়াজে মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে। এখন ওইটা স্বপ্নের মধ্যে। এখন ওই যে ঠিক স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি। এখন এই একটা হচ্ছে বাস্তব আর একটা স্বপ্ন। কিন্তু কখনো কখনো গভীর ঘুমের মধ্যে যখন চলে যাই তখন আমি স্বপ্নও দেখি না, তার মানে মনটাও থাকে না। তাহলে শরীর নেই, মন নেই, কিন্তু আমি আছি। এই আমি আছি এটা কি করে বুঝি? যখন আবার ঘুম ভেঙে যায় তখন আমি বলি, ও কি আনন্দে ঘুমোচ্ছিলাম, আজকে স্বপ্নও দেখিনি। ওই সেই আত্মা, ওই চিরন্তন, ওইটা কখনো মরে না, ওটা কখনো জন্মগ্রহণ করে না, ওটা চিরন্তন থাকে। কিন্তু এই আত্মা কি সব আলাদা আলাদা আত্মা? আর একটা প্রশ্ন, এই সমস্ত কিছু কি আলাদা আলাদা আমাদের? আপনার আত্মা, আমার আত্মা সব আলাদা না। আবার এগুলো হচ্ছে ফিলোসফির খুব গূঢ় প্রশ্ন। যদি একই আত্মা হয়, একজন মারা গেলে সমস্ত লোক মারা যাবে, তা তো হয় না। সুতরাং কি করে এটা বোঝা যায়?
তখন আবার সেই অদ্বৈত বেদান্ত এসে বলছে আসলে এটা প্রতিবিম্ব। তা আমাদের যে আত্মার কথা আমরা বলি এটা হচ্ছে প্রতিবিম্বিত আত্মা। অ্যাকচুয়াল যে আত্মা সেটা আমাদের বুদ্ধির উপরে সেই আত্মাটা প্রতিফলিত হয়েছে। আসল সে আত্মা তাকে আমরা ছুঁতেও পারি না, দেখতেও পাই না। এখন ওর কাছে আমরা যেতে পারি, অনুভব করতে পারি। কেমন করে? ওই যে জলটার উপরে একটা উদাহরণ দিচ্ছে, অনেকগুলো জলের বাটি, তার উপরে সূর্যটা রিফ্লেক্ট করছে, এমন চকচক করছে জলের উপরে, তাকানো যায় না, চোখটা একেবারে সূর্যটা সত্যি সত্যি ওই রকম। আর শুধু তাই না, জলটাকেও গরম করে দিচ্ছে, সূর্যের যে ক্ষমতা সেটাও রয়েছে। অথচ ওতে যে সূর্যটা ওটা সত্যিকারের সূর্য না, অ্যাকচুয়াল সূর্য সেটা আলাদা। এই সবকটা বাটি ভেঙে গেলেও ওই সূর্য কিন্তু নষ্ট হচ্ছে না। এখন এই হচ্ছে আসল কথা। এবারে আমাদের ওই বাটিটা ভেঙে ফেলতে হবে। বাটির মধ্যে যে সূর্য, যেটাকে আমরা বলি জীবাত্মা, ওই জীবাত্মাটা আমাদের মুগ্ধ করে রেখে দিয়েছে। কিসে? মায়ার জন্যে। আর সেই মায়াটা কি? কিছু নেই, কিন্তু ভীষণ ভালোবাসি, সব কিছুকে ভীষণ ভালোবাসি। আর তার ফলে ওইটাতে আটকে থাকি। যখন আমি জন্মাইনি তখন তো এই পৃথিবী ছিল, যখন আমি মারা যাব তখনও এই পৃথিবী থাকবে, তাহলে আমার এত মাথা ব্যথা কেন? কিন্তু না, যতক্ষণ আমি আছি তখন ওই হই 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 করছি। কেন করছি নিজেও জানি না। এইটা একটা মায়া, অদ্ভুতভাবে আটকে ফেলে। তো আমাদের কি করতে হবে? তখন শঙ্করাচার্য বলছেন, যেমনভাবে আমরা শরীরটা পরিষ্কার করি ওরকমভাবে মনটা পরিষ্কার করতে হবে। তো মনশুদ্ধি প্রকরণ, এই মনশুদ্ধি প্রকরণে উনি গিয়ে তখন বলছেন, তৎ মনঃশোধনম কার্যম প্রয়ত্নেনা মুমুক্ষুনা বিশুদ্ধে সতি চ এত অস্মিন মুক্তি কর ফলায়তে। এখন উনি বলছেন মুক্তিটা কর ফলায়তে, হাতেতে একটা যদি ফল থাকে আমি যখন খুশি খেতে পারি, মুক্তিটা ঠিক সেই রকম যদি শুধু মনটাকে শুদ্ধ করে ফেলতে পারি। মনঃশুদ্ধি প্রকরণ কে মুমুক্ষু না। ওই জন্য আমরা শুরু করলাম, আমরা মুক্তি চাই কি চাই না? যদি মুক্তি চাই তাহলে তাদের জন্য এইটা, যারা চায় না তাদের জন্য নয়, কিন্তু তাদের কষ্ট করতে হবে না, তারা ওই মা কালীর ডান দিকে গেলে হবে। কিন্তু যারা মুক্তি চায় মা কালীর বাঁ দিকে যেতে হবে, আর সেখানে মা বলবেন তুমি এইগুলো করো। এখন মনটা কি? সে মনটা নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমরা দেখি যে একটা মনটা কি বলতে গেলে এখানে বৃহদারণ্যক উপনিষদ তিনি বলছেন কাম, সংকল্প, বিচিকিৎসা, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ধৃতি, অধৃতি, হ্রি, ধি, ভি ইতি এতৎ সর্বম মনঃ। এসব কিছু হচ্ছে মন। কিরকম? বাসনা, কাম, সংকল্প মানে ইচ্ছা, বিচিকিৎসা সংশয়, শ্রদ্ধা আস্তিক্য বুদ্ধি, অশ্রদ্ধা যেখানে আস্তিক্য বুদ্ধি নেই, ধৃতি মানে দৃঢ়তা, অধৃতি দুর্বলতা, হ্রি লজ্জা, ধি প্রজ্ঞা, ভি ভয়, এই সব কিছু মানে খানিকটা আইডিয়া দিলেন। এবং সেইটাতে বলতে গিয়ে উনি বলছেন যে এই যত রকমের মনের মধ্যে ভাবনাগুলো ওঠে, কিছু কিছু উদাহরণ দিয়ে বললেন এই সব কটা হচ্ছে মন। এখন এইটাকে আমরা শুদ্ধ করব কি করে? তো মন আমাদের কাজ করে কি করে? মনটার কাজকর্ম কিভাবে হয়? আমাদের শরীরটা যেমন খায়
এবং খেলে শক্ত তন্দুরস্ত থাকে, সুস্থ থাকে, মনও কিন্তু আহার গ্রহণ করে, মনও খায়। আর আমরা সেই মনটাকে খাইয়ে বিপদে পড়ি। এখন এই মন আমরা কি করে খাই? চক্ষু দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা বিষয় দিয়ে আমরা আহার করছি। সমস্ত কিছু, যত কিছু আহরণ করে চলেছে, এটা হচ্ছে মনের খাবার। শরীরের যেমন এক রকমের খাবার, এই মনের খাবার হচ্ছে এইগুলো। আমরা কেউ এটা নিয়ে খেয়াল করি না। আমরা শুধু খাবার মানে জিহ্বার উপরে জোর দিই, ওইটাতেই সব আটকে রয়েছে। সেই জন্য স্বামীজি রেগে বেগে বলছেন, তোদের কি আর ধর্ম আছে রে বাবা? তোদের ধর্ম এখন রান্নাঘরে। কি খাবো, কবে খাবো, কোন হাত দিয়ে ধরবো, কোন হাত দিয়ে ধরবো না, এই করেই চলেছে। বছরের পর বছর এই বিচার চলছে। কারণ আমাদের একটা জায়গায় বেড়াতে গেছিলাম সন্ন্যাসের পরে, তখন একটা বাসটা থেমেছে, আমরা 4 জন সাধু। তো তখন বাসে যেখানে থেমেছে সামনেই পাঞ্জাবিদের দোকান। দেখলাম মোটা মোটা বেশ রুটি টুটি রয়েছে, তড়কা রয়েছে। নামতে যাচ্ছি, আমাদের বাসেই আর একটা গ্রুপ ছিল, ওরা রাজস্থানে। ওরা এসে পা জড়িয়ে ধরলো, স্বামীজি ये क्या हो रहे हैं, आप क्यों इसमें जा रहे हैं, ये तो हिंदू नहीं है ना। আমি বলো কি, পাঞ্জাবি তো হিন্দু নয় কি? বলে না না না, আমরা কিছুতেই যেতে দিল না। নিজেরা বললো আমরা রান্না করে খাওয়াবো, বলে জোর করে আমাদের আটকে রাখলো, যেতে দিল না। এখন এই যে আহার, এটার উপরে এত জোর পড়েছে সমস্ত উত্তর এবং দক্ষিণ ভারতে। আহার মানে মাছ খাওয়া চলবে না, সাধু বাবা নিরামিষ খেতে হবে, কিছুতেই মাছ নয়, মাংস নয়। সেই জন্যই ঠাকুর, মা, স্বামীজি, সব গুরু ভাইরা এখানে জন্মালেন। বলে বাবা, নইলে ওই শাক খাইয়ে খেয়ে রেখে দিত। এখন আহার মানে কি শুধু জিভে? এটা জানবার সময় এসেছে। আহার মানে, হিংসা মানে কিন্তু শুধু ওই একটা প্রাণী হত্যা বা একটা মাছ হত্যাতে নয়। হিংসা হচ্ছে যখন একটা মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলি, ওটা হিংসা নয়। পরবৃত্তি ছেদন হিংসা, যে একজনকে তা এমন করে দিলাম সে বেচারিয়া সমাজে বাঁচতে পারছে না, তার বৃত্তিটাকে, বাঁচার ইচ্ছাটাকে নষ্ট করে দিলাম এমনভাবে, তার নামে মিথ্যে কথা বলে বলে বলে। সেটা হিংসা নয়, ওটা তো আরো বেশি হিংসা। এইটা করতে গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে বলে আমরা কিছুতেই ধর্মের পথে এগোতে পারছি না। ওই জন্যে খুব ভালো করে এটা বুঝতে হবে। একটু আগে কীর্তন শুনছিলাম, খুব সুন্দর ভালো কীর্তন করছিল, আর খুব জোরে জোরে করে। তাদের একটা সদিচ্ছা আছে, কীর্তনটা যত জায়গায় ছড়িয়ে পড়বে, যে শুনবে তারই মুক্তি হবে। মুক্তি হোক আর না হোক, ঘুমটা হয় না। তো এত জোরে এই মাইক্রোফোন বাজাতে থাকে। তো যাক গিয়ে, ওদের হচ্ছে কিনা জানি না, অন্তত আমরা যারা শুনি মাথা ধরে যায়। কিন্তু যা হোক, একটা কিছু তো হয়। তা এই আমরা যখন এরকমভাবে করবার চেষ্টা করছি, এটা ভুল হয়ে যাচ্ছে। তার কারণ আমরা ঠিক জায়গাটা যাচ্ছে না। ওই জন্যে শ্রীরামকৃষ্ণদেব মোটেই মাছ মাংস ভালোবাসতেন তা নয়, কিন্তু ইচ্ছা করে উনি একটু করে মাছ খেলেন। মাংসটা খেতে পারতেন না, একটু মাছ খেলেন। কেন? ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আহার শুদ্ধি মানে আমি কোন শব্দগুলো শুনছি। যদি ভালো শব্দ না শুনি, যদি খারাপ শব্দ শুনি, ভুল হয়ে যাচ্ছে। মনের মধ্যে ওই চিন্তা আসছে। খারাপ দৃশ্য যদি দেখি, মনের মধ্যে ওইটা আহার হয়ে গেল। স্পর্শতে তাই হচ্ছে, ঘ্রাণের মধ্যে দিয়ে তাই হচ্ছে। তাই প্রথম আমাদের যেটা করতে হবে, লড়াইটা আমাদের মনের সঙ্গে। মনটাকে শুদ্ধ করতে হবে। আর এই মনটা দিয়েই তো আমরা ঈশ্বরের কাছে যাব। সুতরাং আমার মনকে আমার মাধ্যমেই, আমার মনের মাধ্যমেই শুদ্ধ করতে হবে। ভেরি ভেরি চ্যালেঞ্জিং। অন্য কারুর মন যদি হতো, দেখা যেত বাইরে, যদি ডাক্তার এসে মন শুদ্ধ করতে পারতো তাহলেও হতো। কিন্তু যখন
আমি নিজেকে শুদ্ধ করবার চেষ্টা করছি, তখন ভেবে দেখুন তো কি চ্যালেঞ্জিং। আমারই মনটা দুষ্টু, এবার আমার মনের আর একটা অংশ দিয়ে আমি তাকে শুদ্ধ করবার চেষ্টা করছি। সুতরাং এই আধ্যাত্মিকতার সাধনাটা ভীষণ ভীষণ কঠিন, কিন্তু করতে তো হবে। এটা না করতে পারলে তো মুক্তি হবে না। সুতরাং মনঃশুদ্ধকরণ এটা আমাদের করতেই হবে। এখন এই মনটাকে 4টে ভাগে ভাগ করেছে। মনটা কি কি না, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ় আর একাগ্র। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়। যখন দুপুরবেলা খাবার পর আপনাদের কি হয় জানি না, আমার খুব মূঢ় অবস্থা এসে যায়। সেই জন্য আমি কোনো কাজ থাকলে বলি না, আগে কাজটা শেষ করি তারপরে খাবো। খাবার পর আর নজরই থাকে না। আমাদের একজন মহারাজ ছিলেন, চিন্তাহরণ মহারাজ, মায়ের শিষ্য ছিলেন। তো রাত্রে খাবার পর, রাত্রে খাবার খেতে আসার আগে উনি একদম মশারি টশারি টাঙিয়ে, মশারির একটুখানি উঁচু করে ফাঁকা করে রেখে খেতে আসতেন। খেয়ে উঠে প্রায় চোখটা বন্ধ, একটু একটু করে করে গিয়ে শুয়ে পড়তেন। বাস, ওর সঙ্গে কথা বলা চলবে না, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। এখন একটি নতুন ব্রহ্মচারী, সে যখন শুনেছে যে উনি মায়ের শিষ্য, আর ও জানতো না রাত্রে খাবার পর মহারাজের সামনে দাঁড়াতে নেই, ও এসে গড় হয়ে প্রণাম করে বলছে, মহারাজ দুটো মায়ের কথা বলুন। আর মহারাজের তখন হাফ চোখ বন্ধ হয়ে গেছে। এবারে মায়ের কথা বলুন, বাচ্চা ছেলে একটা জিজ্ঞেস করছে, তখন উনি দেওয়ালটা ধরে ওর দিকে তাকিয়ে বলছেন, দিল, শেষ করলো, মানে রাত্রে ঘুমটা গেল। এখন এইটা আমরা যখন আমাদের এক একটা অবস্থার মধ্যে দিয়ে যাই, মনটাকে নিজের মতো করে ঠিক করতে হবে। কেমন করে করব সেটা কি বলছে যে ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, একাগ্র করতে হবে। এখন আমাদের মনটা কেমন আছে নিজেকে একটু বিচার করতে হবে, দেখে নিতে হবে। আমার ক্ষিপ্ত আছে না বিক্ষিপ্ত আছে, মনটা সারাক্ষণ চঞ্চল, এখানে ওখানে এখানে লাফিয়ে বেড়াচ্ছে, না একটু শান্ত আছে, সেটা নিজে নিজে একটু বুঝে দেখে নিতে হবে। মূঢ় অবস্থা অনেকেরই থাকে বটে, শুনছি কথা মাথায় ঢুকছে না, বুঝতে পারছি না, এরকম যে অবস্থাটা থাকে অনেক সময়, কিন্তু ধীরে 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 অভ্যাসের ফলে চলে যায়। একাগ্র অবস্থায় পৌঁছতে হবে। একাগ্র অবস্থায় পৌঁছতে গেলে, মনঃশুদ্ধি প্রকরণ করতে গেলে, তখন আমরা কি করব? সত্য সংশুদ্ধি একটা শব্দ ভগবদ গীতাতে বলছে, সত্য সংশুদ্ধি। মন মুখ এক করতে হবে ঠাকুরের কথায়। প্রথম হচ্ছে মন আর মুখ এক করতে হবে। তো কেমন করে করব? যখন কারুর ওপর আমার খুব রাগ রয়েছে, কিন্তু তবু খুব একেবারে তাকে মিষ্টি কথা বলতে হবে, এই অবস্থায় আমি কি করব? একটু করে মিষ্টি মিষ্টি হেসে চুপ করে থাকতে হবে, সত্যি সত্যি বলার দরকার নেই। তার কারণ যদি সত্যি কথা বলি তাহলে অসুবিধে পড়ে যাব। আন্দামানের ঘটনা আপনারা প্রায় সবাই জানেন, আমি কয়েকবার বলেছি, আর তো কিছু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে না, ওইগুলোই রিপিট করি। আমাদের একজন সাধু ছিলেন, তো ওর কতগুলো ভালো ভালো গল্প ছিল, কিন্তু যেই বলতো তখন আর একজন ওর বন্ধু বলতো 3 বার হয়ে গেছে। তা আমারটাও বোধহয় ওরকম হয়ে গেছে। একবার ওই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এসেছিলেন আন্দামানে, তখন আমাদের খুব খারাপ অবস্থা, ও খুব চ্যালেঞ্জিং একটা, আমাদের ওখানকার গভর্নর, সে এসে আমাদের জমিটা নিয়ে নেবে ওসব করছিল ছিল। তখন ওই প্রাইম মিনিস্টার আসছেন, আমি তাকে চিঠি লিখেছিলাম, উনি ডাকলেন, দেখা করতে গেলাম রাজভবনে, আর এই সমস্ত হচ্ছে। উনি নরসিংহ রাও, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, উনি আমাকে দেখে, এরকম আলো জ্বলছে তো গেরুয়াটা দেখে নজরে পড়েছে, আর ভক্তিমান লোক, সোজা চলে এসে উনি আমাকে হাঁটু ছুঁয়ে প্রণাম করে হাতটা ধরে দাঁড়িয়ে আছেন। আর ওই গভর্নর ভাবছে আমি বোধহয় ওর আত্মীয়, কেন তখন এরকমভাবে এতটা সম্মান দিয়েছে, পুরো প্রোটোকল ভেঙে প্রথমে চিফ সেক্রেটারি অমুক তমুক করতে আসো না করে সোজা আমার কাছে।
আর আমাকেই ও ভয় দেখাচ্ছে, আপনি জমি ছেড়ে দিন ইত্যাদি ইত্যাদি। আমি যদি ওকে বলে দিই তাহলে কি দাঁড়াবে, ওর চাকরিটাই যাবে। ভয়ে গভর্নর খুব ছোটাছুটি করছে, আর আমি ওই লক্ষ্য করছি ও কী করছে না করছে এরকম। তখন আমার যে ওই দৃশ্যটা, আমার মনে হচ্ছে ও তখন একেবারে বিক্ষিপ্ত অবস্থা, মনে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে, কি হবে কি হবে ইত্যাদি। হয়ে যাবার পর আমি যখন চা খেতে বসেছি, একজন বাঙালি অফিসার ছিলেন মুখার্জি, ডিপি মুখার্জি, উনি এসে আমাকে বললেন, স্বামীজি ভিভিআইপি কি আপনার কোনো পরিচিত? আমি বললাম না। তাহলে শুনুন, এরপরে সব অফিসাররা আসবে, জিজ্ঞেস করবে আপনার পরিচিত কি না, আপনি বলবেন হ্যাঁ, তাহলে আপনার খুব কাজ হবে, প্রাইম মিনিস্টার আমার পরিচিত বললে সব কাজ হবে। আমি বললাম না, কিন্তু ওটা তো মিথ্যে হয়ে যাবে। তাহলে ও আবার মিথ্যেও তো বলবেন না, তা ঠিক আছে, শুধু হাসবেন, হ্যাঁ না কিছু বলবেন না। আর ওর শিক্ষাটাই আমি তখন দেখলাম, সত্যি সত্যি একটু পরেই চিফ সেক্রেটারি এসেছে, ওর কাছে কতবার